এবং যখন এই পোস্টটা হয়েছে হি ওয়াজ ইন জনসভা, তিনি জনসভায় ছিলেন যখন এই পোস্টটা 4:47 বিকালে উনি জনসভায় ছিলেন, জনসভায় ছিলেন। তার মানে আপনি দেখেন আমাদেরকে তো প্রথমে কমন সেন্স একটু অ্যাপ্লাই করতে হবে। এখানে বেনিফিশিয়ারি কে সাফারার কি হবে? যদি এমন হইতো উনি প্রস্টিটিউশনকে বৈধতা দিয়ে একটা পোস্ট দিয়ে পত্রিকা বিশ্বকে খুশি করার জন্য এরপরে আবার এটা বলেছে না এটা ভুল হয়েছে, তাহলে একটা কথা। এখানে এই পোস্টারের কারণে দুটি মানে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে জামাত হবে। কেন হবে? এক হচ্ছে পশ্চিমা বিশ্ব জানবে নারী বিদ্বেষী, দ্বিতীয় হচ্ছে জনগণ জামাতের উপর খেপে যাবে। তাহলে আপনি সাফারার হচ্ছেন জামাত, তারপর জামাত এই পোস্টটা দিবে, কিন্তু আপনাকে দেখতে হবে এখানে বেনিফিশিয়ারি কারা, এই পোস্টটা দিলে বেনিফিশিয়ারি কারা। আপনি দেখেছেন এই ডিভাইস ম্যালওয়্যার ভাইরাস জামাতের বিভিন্ন আইডি থেকে, এবং কি রাষ্ট্রপতির যে দপ্তর, সে দপ্তর থেকে মেইল আসছে হ্যাক করার জন্য, এবং কি হ্যাকের বিষয়টা কিন্তু আমরা জানতে পেরেছি ওনার মাধ্যমেই, এবং কি সেটা রিকভার করেছেন, এবং রিকভার করে উনি 30 মিনিটের মাথায় আবার টুইট করেছেন। যদি এমন হইতো যে সবাই জানার পরে জিডি করেছেন পরের দিন, কিন্তু জানিয়েছে তো আগে,